আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য উজু করি। উজুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে 4টা অঙ্গ আছে। এই 4টা অঙ্গ দিয়ে আমরা বেশি বেশি গুনাহ করি, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে বলেন 4টা অঙ্গ তওত করা ফরজ। এই 4টা অঙ্গ যে কোনো একটি অঙ্গ যদি ভালো করে না দেন তাহলে ফরজ আদায় হবে না, ফরজ আদায় না হলে নামাজও আদায় হবে না। 4টা অঙ্গ কি? আমরা অনেকে আছে উজু করে কিন্তু মাতে কিন্তু, ঠিক কিনা? উজু করে মাতেও না, উজু করবেন আপনি মাতবেন না। আপনি বিসমিল্লাহ করে উজু শুরু করবেন। যখন শুরু করবেন মনে মনে তওবা করবেন, হায় আল্লাহ আমি এই হাত দ্বারা কত গুনাহ করেছি। হায় আল্লাহ মানুষের গাছের ফল না জিঙ্গায় আমি এই হাত দ্বারা মানুষের গাছের ফল আন্না খাইছি। বাজারে যাইয়া তালির মধ্যে লইয়া বুট বাদাম বেছে না জিঙ্গায় কয়েকটা বুট লইয়া মুখ চাবাইছি, ঠিক কিনা? আল্লাহ এই হাত দিয়া কত মানুষে আঘাত করছি, এই হাত দিয়া কত চুরি ডাকাতি করছি। আল্লাহ তুমি আমার হাতের গুনাহ মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এগুলো মনে মনে বলবেন। যখন আপনি মুখ ধৌত করবেন, মুখ ধৌত করা কি ফরজ, মুখ ধৌত করা কি ফরজ। যদি ধৌত না করেন তাহলে নামাজ গুনি। মুখ ধৌত করা ফরজ, এই চেহারা ধৌত করা ফরজ। এই চেহারার ভিতরে আপনার চক্ষু আছে, চোখ দিয়ে কত খারাপ কিছু দেখছেন, চোখ দিয়ে আপনি খারাপের রাস্তার দিকে অগ্রসর হয়েছেন। এই জবান দিয়ে মানুষের কষ্ট দিচ্ছেন, জবান দিয়ে কত খারাপ বলি বলছেন, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে কত হারাম বুকন করছেন, জিহ্বার মধ্যে লাগাইছেন। এই চেহারার ভিতরে চক্ষু, নাক, জিহ্বা, মুখ রয়েছে। আপনি যখন উজু করবেন, যখন মুখের মধ্যে পানি দিবেন মনে মনে তওবা করবেন, আয় আল্লাহ এই চেহারা দিয়ে কত গুনাহ করেছি, এই চেহারা দিয়ে কত অন্যায় করেছি। আল্লাহ তুমি আমার এই চেহারার গুনাহ মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এইগুলো আমরা উজুর সময় বলিনি, এই জন্য চুপে চাপে উজু করতে হয়, মনে মনে এগুলো তওবা করতে হয়। আল্লাহ বান্দার চেহারা গুনাহ মাফ করে দিবেন। যখন আপনি মাথা মাথায় করবেন, মাথা মাথায় করবেন, তখন আপনি মনে মনে ভাববেন, হায় আল্লাহ এই মাথা দিয়া আমি কত মানুষকে কুবুদ্ধি দিয়েছি। আয় আল্লাহ এই মাথা ব্রেন খাটাইয়া কত মানুষের জায়গা দখল করেছি। হায় আল্লাহ ব্রেন খাটাইয়া কত মানুষকে মিথ্যা মামলার মধ্যে আমি ফালাইছি, কত মানুষকে ফেরেশানির মধ্যে পালাইছি। এই ব্রেন দিয়া কিভাবে মানুষকে অশান্তির মধ্যে ফালানি যায় আমি কুবুদ্ধি দিয়েছি। এইভাবে আপনি যখন মাথা মাথায় করবেন মনে মনে তওবা করবেন, এই কথা বলবেন, আল্লাহ তুমি আমার ব্রেনের গুনাহ, মাথার গুনাহ মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই মাথা দিয়ে হচ্ছে মানুষের বুদ্ধি খাটায় কিভাবে করতে হয় না, ঠিক কিনা? মামলা আসা হবে না মিশা হবে, কারে কিভাবে গাতার দান যাইব, এই ব্রেন দিয়ে হচ্ছে কাজ করে, ঠিক কিনা? এই জন্য এই মাথা দিয়া মাথায় যখন করবেন, মাথা মাথায় করে কি ফরজ। আপনি ফরজ যদি না হয় তাহলে আপনার উজু হবে না, উজু না হলে নামাজও হবে না। এইভাবে আপনি যখন দুই পাও যখন ধৌত করবেন মনে মনে তওবা করবেন, হায় আল্লাহ এই পাও দ্বারাতে খারাপ রাস্তার দিকে অগ্রসর হইলাম, এই পাও দিয়া হাঁটিয়ে হাঁটিয়ে মানুষের গাছের ফল আনছি, এই পাও দিয়া আটটা না গেলে কোনো কিছু করতে পারবো। এই পাও দিয়া মানুষের মারামারিত গেছি, খাড়াখাড়িত গেছি, এই পাও দিয়া আটটা মানুষের ক্ষেতের ধান খাইটা আনছি। বলেন না নাউযুবিল্লাহ। এই পাও দ্বারাতে কত গুনাহ করেছি গো আল্লাহ। ও আল্লাহ আমার এই পাওয়ের গুনাহ মাফ করে দাও। এই 4টা অঙ্গ, এই 4টা দ্বারাতে হাত, মুখ, মাথা, পাও, এই 4টা দ্বারাতে আমরা বেশি বেশি গুনাহ করি। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি উজু করো, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে যদি উজু করো, 4টা অঙ্গ যদি ভালো করে ধৌত করো, মাসে করো, আমি আল্লাহ তোমার 4 অঙ্গের গুনাহ মাফ করে দিবা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাসর